নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটি জমজমাট রেসিপি নিয়ে, ডালের বড়া। দেখুন, এই ডালের বড়া বানানোর জন্য এখানে আমি দু রকম ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডাল আর মটর ডাল। এই দু রকম ডালের দিয়েই ভালো ডালের বড়া হয়, না হলে কিন্তু পারফেক্ট ডালের বড়া তৈরি হবে না। তার জন্য ছোলার ডাল আর মটর ডাল আমি প্রায় 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 4-5 ঘন্টা ভেজানোর পর এগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এটা আমি পেস্ট করে নেব। দেখুন, ডালগুলো আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আদা আর গোটা কাঁচা লঙ্কা, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর একটা পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু আমি খুব মিহি করিনি, একটু দানা দানায় রেখেছি। এরপর এখানে দিয়ে দেবো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর অল্প পরিমাণে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, আর দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চিমটি মতো বেকিং পাউডার। ব্যাস, এগুলো আমি খুব ভালো করে হাতে করে এবারে মিশিয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে এটা মেখে নিয়েছি শুকনো শুকনো করে। এরপর কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দেবো গরম করার জন্য। তারপরে এগুলো বড়ার আকারে দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর এখানে একে একে বড়া আকারে আমি ছেড়ে দেবো বড়াগুলো। দেখুন, ঠিক এরকমভাবে। আর আঁচটা আপনাকে লোয়ে রাখতে হবে, কারণ যত আপনি আঁচটা লোয়ে রাখবেন তত বড়া পারফেক্টভাবে ভাজা যাবে। দেখুন, বড়াগুলো আমি এবড়ো খেবড়োভাবে ছাড়ছি, এরকমভাবে বড়াগুলো ছাড়বেন। এই বড়াগুলো রাস্তার ধারে ঠেলা গাড়িতে পাওয়া যায়, আর খেতেও খুব টেস্টি লাগে। আপনারা যদি সসের সাথে কি ধনেপাতার চাটনির সাথে খান তাহলে কিন্তু খুব টেস্টি লাগে খেতে। দেখুন, এগুলো ঠিক এরকমভাবে আমি ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার বড়াগুলো কত পারফেক্ট হচ্ছে। দেখুন কত সুন্দর, আর দেখেই মনে হচ্ছে প্রচুর মুচমুচে হবে। দেখুন, আপনারাও ঠিক এরকমভাবে সহজ পদ্ধতিতে বড়া বানিয়ে নেবেন, চায়ের সাথে বিকেলে পুরো জমে যাবে। দেখুন, আমি কিন্তু একবারে লো আছে বড়াগুলো ভেজে নিচ্ছি। একদম তাড়াহুড়ো করলে চলবে না, বড়াগুলো মিডিয়াম টু লো আঁচেই ভেজে নিতে হবে, তাহলে বড়াগুলো পারফেক্ট হবে। দেখুন, আমার বড়াগুলো প্রায় একদিকটা হয়েই গেছে, লাল লাল হয়েই এসছে। দেখতে পাচ্ছেন, এগুলো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। দেখুন, আমার বড়ার কালার চেঞ্জ হয়ে গেছে। আমার বড়াগুলো দেখুন কত পারফেক্ট হয়েছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। দেখুন কত সহজেই আমার বড়া রেডি। দেখুন, একই রকমভাবে আরও বড়া আমি দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে আমি এই বড়াগুলো ভেজে নেব। দেখুন, একই রকমভাবে আমি এই বড়াগুলো ভেজে নিলাম। এই বড়াগুলোও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ঠিক একই রকমভাবে আমি আর যতগুলো আছে ভেজে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আমার বড়াগুলো কেমন হয়েছে। দেখুন, এগুলো হয়ে গেছে, এগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। আমার বড়াগুলো কত পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হবে। আপনারাও ঠিক এরকম সহজভাবে ডালের বড়া বানিয়ে নেবেন, তাহলে ঘরে বিকেলের নাস্তায় চায়ের সাথে জমে যাবে, কিংবা আপনারা সস দিয়েও এটি খেতে পারেন।
তাহলেও খেতে খুব ভালো লাগবে। দেখুন এটি সস দিয়ে আমি পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতেও লাগছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।